আমরা আগে যেরকম ছাদে বড় করে ফ্যামিলি ফাংশন করতাম আজকে সেরকম হবে না না, একদম নয়। সদ্য অপারেশন হয়েছে, এখন ওকে নিয়ে কোন রকম হুজ্জুতি করা চলবে না, এক্সট্রা স্ট্রেস পড়ে যাবে ওর উপর। আচ্ছা তাই বলে একটা ওয়েলকাম প্রোগ্রাম হবে না? আর এটা তো ফ্যামিলি ফাংশন, স্ট্রেস কেন পড়বে? না না, ওসব ফাংশন টাংশন কিছু হবে না। আমি পরে একটা অষ্টশতপ্রহর নাম সংকীর্তনের ব্যবস্থা করব। আমার মানত ছিল। না, ফাংশনটা হবে, ওটা আমার মানের ছিল। আচ্ছা বেশ বেশ, সব হবে। ওকে আগে ফিরতে দে, কটা দিন একটু রেস্ট নিতে দে, তারপর হবে। আরে বাবা, কত বড় একটা ধকল গেল বলতো ওর ওপর দিয়ে। মা, তুমি কিন্তু একদম কাঁদবে না। আমি জানি ডক্টর তোমাকে কাঁদতে বারণ করেছে। কোথায় আমি কাঁদছি রে? কোথায় কাঁদছি? দেখ, এই তো আমি আসছি। কেমন আছিস বাবা? ওদিকে আদর করা হলে এদিকে যেন একবার আসা হয়। এখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছিল রে, সব দিকে বড্ড ফাঁকা ফাঁকা লাগতো। আমি কিন্তু খুব ভালো করে জানি ঠাম্মি যে তুমি সবার অবাধ্য হয়েছো। আমি যখন ছিলাম না, তুমি ঠিক করে ওষুধ খাওনি, কথা শোনোনি কারোর। ও, আস্তে না আস্তে তোর কাছে নালিশ করা হয়ে গেছে? আমার কেউ নালিশ করেনি। আমি তোমায় চিনি না। কেন খাবো ওষুধ আমি? তুই না খাওয়ালে আমি ওষুধ খাবো না। এবার তুই এসে গেছিস, এবারে আমি ওষুধ খাবো। এই বাঁশুরি কত নম্বর ডিউটিতে আছে রে? এই তো ভেন্টিলেশনে আছে। বসুন্ধরা বর্মন ওনার ডিউটিতে কাল রাত থেকেই তো আছে। ও, সেই রাত থেকে একবার রুম থেকে বেরোয়নি, তাই ভাবলাম ডিউটি চেঞ্জ হয়ে গেছে কিনা। বাবা, কালকে কি কাণ্ড ঘটালো! ওনাকে ছেড়ে আর বেরোয়? মিসেস মুখার্জির সঙ্গে দেখলি না? কপাল ভালো মিসেস মুখার্জি বেঁচে গেছেন। ওনার সত্যিই তুলনা নেই। ওই বসুন্ধরা বর্মন ওনার কিচ্ছু করতে পারবে না, দেখিস। এই সরে যায়, ডক্টর বসু মল্লিক আসছে। বসুন্ধরা বর্মনকে দেখছেন তাই না? হ্যাঁ। মিসেস বর্মনের ডিউটিতে কে আছেন? স্যার বাঁশুরি আছে। তা বাঁশুরি কি বলছে? পেশেন্ট কেমন আছে? বাঁশুরি সকাল থেকে ডিউটিতে আছে, একবারও বেরোয়নি, তো আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। রিয়েলি গুড। চলুন ম্যাডাম, একবার মহিলাকে দেখে আসা যাক। হাই হাই। আর একজনের সঙ্গেও তো অনেকদিন একাটা হয়নি। হ্যাঁ, সেও তো এই বলে হা করে বসে আছে।
আসেন আসেন মিথিলাদি, দেখুন আমাদের কালী কলকাতাওয়ালি মা দয়াময়ীর সাথে কথা বলছে। তোমাকে আর আলাদা করে কি বলবো বলো দেখিনি, তুমি আমার মেয়েটার জন্য যা করলে, ও নিজের বোন হলেও বোধ এতটা করতো না। আমি আর কি করলাম মাসিমা, এটা তো আমার কর্তব্য। আচ্ছা সবাই একটু আমার কথা শোনো, আমার একটা আইডিয়া আছে। এই বললাম না তোকে। না ঠাম্মি, তুমি আমাকে আটকাতে পারবে না, আমি যে প্ল্যানটা করেছি সেটা হবেই। আরে বাবা, প্ল্যানটা কি সেটা তো আগে বল। সেটা হচ্ছে এই যে মিষ্টি দিয়ে এলো, এই যে রাবণ বধ হলো, সেই আনন্দে আমরা বাড়িতে একটা ফাংশন করব, সেলিব্রেশন। তালিয়া তালিয়া তালিয়া। সে রাবণ এখনো বধ হয়নি, মনটা এরকম খচখচ করছে কেন? কে দেখছিল লুকিয়ে লুকিয়ে আমাদের? কি পেশেন্ট কোথায়? বেড তো খালি। বাঁশুরি, বাঁশুরি, পেশেন্ট কোথায়? বাঁশুরি, বাঁশুরি, বাঁশুরি। না না, একবার আমি না বলে দিয়েছি, ব্যাস। আচ্ছা বাড়িতে একটা বড় করে সেলিব্রেশন হবে না মিষ্টিদের সেফ রিটার্নে আর বসুন্ধরা বর্মনকে হারানোর খুশিতে? এক পার্টি তো বানতে হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, চলো ভোট হোক। আমি কিন্তু ভোট দিচ্ছি ভাইকে, ব্যাস। আমিও কিন্তু তোমাদেরই দলে। ইয়েস। আমারও। তাহলে এখনো অবধি ভোটের ফলাফল 3-0, আর একজন ক্যান্ডিডেটের এখন একটা ভোটও হয়নি। না না না, আমি বাবু মা আর দলে। হ্যাঁ না না, হবে ফিরেছে, এত তো অকল গেছে, তার উপর চোখটা নিয়ে অত বুগলো না এখন। আগে বিশ্রাম নিক, ঠিকঠাক হোক, তারপর তোদের ওইসব হবে টবে। আর মেজদাটাও যদি চলে আসতো তাহলে। মানে না, মেজদারও তো আসার কথা, তাই বলছি আর কি। আর তাছাড়া ফুলঝুরি, বড় বৌদি, ওদেরও তো কদিনের মধ্যে আসার কথা, সেই আর কি। হ্যালো, হোয়াট? কেবিনে নেই মানে? বসুন্ধরা বর্মন, তাই না? আচ্ছা রাখছি, ভেন্টিলেশনে ছিল, সেই অবস্থা থেকেই উধাও হয়ে গেছে। মিথিলা, ডিটেলস জানতে হবে, কারা কারা ওর কাছে এসেছিল, কখন এসেছিল, সব জানতে হবে। না, একেবারে না। এই এক মাস অন্তত তুমি কোনো কিছুর মধ্যে জড়াবে না। এখনো তোমার মাথা ঠিক মতো হারেনি, চোখটা কোনো মতে ফিরে পেয়েছো। এখন যদি বিশ্রাম না নাও তাহলে না, আমি তো তোমাকে স্বার্থপরতে বলছি না মা। তুমি করবে, তোমার কাজ করবে, যা যা করার তাই করবে। কিন্তু একটা মাস তোমাকে বিশ্রাম নিতেই হবে। এই আমি স্পষ্ট কথা তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ।